এখন আমি ঘুমাতে পারি না, জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে। সাংসদ শাহাদাত হোসেন সেলিম। গত 17 বছর ঘুমাতে পারিনি স্বৈরাচারের আতঙ্কের কারণে। এখন ঘুমাতে পারি না সাধারণ জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে। আমার ঘুমের মধ্যেই বেরিবাজার বা বেরিবাঁধ সড়কটি সবসময় স্বপ্নের মধ্যে দেখা দেয়। রামগঞ্জ চৌরাস্তা থেকে যে 4 লেন করার পরিকল্পনা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো সবসময় আমার মাথার মধ্যে আছে। আজ শনিবার সকাল 11:30টায় রামগঞ্জ ওয়াবদা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনের সময় সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে এ সময় তিনি আরও বলেন, আমি সন্ত্রাস ও মাদক নির্মূলে আপনাদের সকলের সহযোগিতা চাই। মাদকের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি। খাল পরিষ্কার অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপুন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জহির রায়হান বাবু, পৌর ছাত্র দলের আহ্বায়ক শাহিন আলম মুন্না প্রমুখ। এখনো 100 দিন হয়নি বিএনপি ক্ষমতায় এসছে। বিএনপি ক্ষমতায় আসার পরেই জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য লাগাতার কষ্ট করছে। আজকে আমরা এখানে একটা যে খাল, এই খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করছি। এই পদ্মা খাল, এটা প্রায় 6 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ আছে। এটা আমরা এটা পরিষ্কার করব যেন পানি নিষ্কাশনের ব্যাপারে এইখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। আর ইতিমধ্যে অনেকগুলো খাল, রাস্তা, তারপরে ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট ইত্যাদির ব্যাপারে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। আসলে একটা কথা কি, এটা আমি আগেও বলেছি যে গত 17 বছর ঘুমাতে পারি নাই স্বৈরাচারের আতঙ্কের কারণে। আর এখন ঘুমাতে পারছি না যে জনগণের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য। আমার ঘুমের মধ্যেই আপনার এই যে বেড়িবাজারের যে বাঁধ, যে রাস্তাটা, এটা সবসময় আমার স্বপ্নের মধ্যে দেখা দেয়। রামগঞ্জের যে চৌরাস্তা থেকে 4 লেন করার যে পরিকল্পনা সহ এখানে বিভিন্ন যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো নিয়ে সবসময় আমার মাথার মধ্যে আছে। তো আপনারা আমাকে দোয়া করবেন, আপনারা যেই আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আমি যেন আপনাদের সেই আশা পূরণ করতে পারি। পাশাপাশি এখানে সন্ত্রাস নির্মূলে এবং মাদক নির্মূলে আমি আপনাদের সহযোগিতা চাই। চূড়ান্তভাবে মাদকের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছি, একটা সামাজিক আন্দোলন। গতকালকে আমি নিজেই একটা অটোরিকশা নিয়ে পুরো এলাকা পরিদর্শন করছি। আমি বেশ কয়েক জায়গায় দেখছি দাঁড়ায় আছে ছেলেপেলেরা, বোঝা যাচ্ছে যে তারা মাদকের জন্য অপেক্ষা করছে। মাদকের ডিলাররা আসবে, ডিলার থেকে মাদক কিনবে। এগুলো কমে আসছে। আমাদের যে অফিসার ইনচার্জ, আমাদের যে প্রশাসন, তারা এর বিরুদ্ধে, আমরাও এর বিরুদ্ধে। আপনারা যখনই যেখানে যাকে পাবেন চ্যালেঞ্জ করবেন, চেক করবেন, আপনারা তারপরে সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আপনারা খবর দেবেন এবং তাদেরকে আইনের আওতায় তুলে দেবেন। খাল পরিষ্কার কর্মসূচির সাথে সম্পৃক্ত আছেন সবাইকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাব। আজকের এই আমাদের যে খাল, ওয়াবদা খাল যে পরিষ্কার করা, এই যে পরিচ্ছন্নতা অভিযানের, আজকে আমি এটার শুভ উদ্বোধন ঘোষণা করলাম।